সেই তো বলছিলাম কেমন আছেন সবাই, নমস্কার, আদাব, শুভ দুপুর। আশা করবো যারা জয়েন করছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে দেখা যাচ্ছে কিনা কিংবা শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন প্লিজ। আমার আস্তে আস্তে দেরি হয়ে গেল, কারণ আমার না বৃহস্পতিবার থেকে মাইগ্রেনের ব্যথা, তো মানে অনেকক্ষণ ভাবছিলাম যে আমি আসলে লাইভে যাবো না। তারপরে ভাবলাম যে না, 2 দিন লাইভ করা হয়নি, আজকে লাইভে যাইতেই হবে, যেহেতু সামনে পূজা। তো সবকিছু চিন্তা ভাবনা করতে করতে চলে এসেছি। আচ্ছা, আর গামছা দেখিয়ে দিব। তো গামছাগুলোতে কিন্তু আপনারা কোনো ডিসকাউন্ট পাবেন না, মানে কোনো ডেলিভারি চার্জ ফ্রি কিংবা কোনো অফার থাকবে না। বাকি সবকিছুতে হচ্ছে যে অফার থাকছে। ঠিক আছে, শুভ জন্মাষ্টমী। অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে যে মানে আমার কালকে তো জন্মাষ্টমী উপবাস থাকার পর আমার বাসার গোপাল, হ্যাঁ, সে একদম লেতায়া পড়ছে। তো যাই হোক, একটু লেটিয়েই যাই, কারণ সে আসলে না খেয়ে থাকতে পারে না। তো গোপালের একটু কষ্টই হয়েছে। তো অল ক্লিয়ার দিয়ে আসা। থ্যাংক ইউ সো মাচ। তো সবাইকে হচ্ছে যে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। ভগবান সবার মঙ্গল করুক, শুরুটা আমাকে দিয়ে করুক। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে আজকে কিছু সিরিয়াসলি জামাটা, তবে আপনাকে কাহিল যে আমার হচ্ছে যে মাইগ্রেনের ব্যথা, মানে যার কারণে একেবারে অবস্থায় খুবই খারাপ অবস্থা। আচ্ছা, কলেজের ক্লাস করে আসবো ওই রকম লাগছে। আপু আমার এই যে এই পাশ দিয়ে চিকচিক করতেছে, এই পাশ দিয়ে মানে চিকচিক শুরু হয়ে গেছে। আচ্ছা, অনেকদিন পর প্রথম কমেন্ট করলাম, থ্যাংক ইউ সানি আপু। আচ্ছা, আজকে হচ্ছে যে আপনারা লাইভ চলাকালীন সময়ে অর্ডারের ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন। বিকাশ পেমেন্টে টোটাল অ্যামাউন্টে আরো 50 টাকা ডিসকাউন্ট, 2টো অর্ডার করলে টোটাল অ্যামাউন্টে আরো 50 টাকা ডিসকাউন্ট, 3টা কিংবা তার বেশি অর্ডার করলে টোটাল অ্যামাউন্টে 200 টাকা ডিসকাউন্ট, এবং বিকাশ পেমেন্টে 10% ক্যাশব্যাক চলছে শর্ত পর্যন্ত। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। শুধু নিতে চাই বললে কিন্তু আপনার অর্ডারটি আমরা কোনোভাবেই কনফার্ম করতে পারবো না। অবশ্যই নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিতেই হবে। হ্যাঁ, আমি শুরু করে দিই। গামছাগুলোতে কিন্তু আপনারা কোনো ডিসকাউন্ট পাবেন না, আমি আবারও মেনশন করছি, গামছাগুলোতে কোনো ডিসকাউন্ট পাবেন না। এই গামছা হচ্ছে যে সেই দিন আমরা সবাইকে দিয়ে হচ্ছে যে হুঁশ পাই নাই। এই 2টা গামছা একজন রিসিভই করে নাই, মানে ডেলিভারি ম্যানের ফোনে রিসিভ করে নাই। বিশ্বাস করেন, 150 টাকার একটা গামছা, সেটা মানে একটা গামছার দাম 150 টাকারও বেশি। বিশ্বাস করেন, মানে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, 150 টাকায় গামছাও পাওয়া যায় না। 300, 400, 500 টাকার নিচে কোনো ভালো গামছা পাওয়া যায় না। সেই জায়গায় আমরা 150 টাকা একটা গামছা দিচ্ছি, উনি মানে ডেলিভারি ম্যানের ফোন পর্যন্ত রিসিভ করে নাই, জানেন। আচ্ছা, প্রাইস মাত্র 150 টাকা গামছা। গামছাতে কিন্তু কোনো আপনারা ডিসকাউন্ট পাবেন না। হ্যাঁ, গামছাতে কোনো বান্ডিল অফার থাকবে না। তোমাকে মেকআপ ছাড়া বেশি সুন্দর লাগে আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা গামছা, প্রাইস হচ্ছে যে 150 টাকা, প্রাইস 150 গামছা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন। উপোস করে আজ স্কুলে আসতে একটু ভালো লাগছিল না, তাও এইটাই, মানে সবারই একই অবস্থা। মানে আমার সকালবেলা আমি যখন হচ্ছে যে রান্না করছিলাম, নিরামিষ রান্না, যেহেতু আজকে আমার অফিসে নিরামিষ নিয়ে আসতে হবে আজকে, মা বলছে যে আমার ছোট ভাই আর আমাকে, হ্যাঁ, মানে বলছে তোরা যদি এইটা না করিস তোদের 2জনকে আমি জুতা পেটা করবো। আমি আর আমার ভাই জুতা পেটা খাওয়ার ভয়ে আমরা সোজা হয়ে গেছি। আমার মামা তো বোন সেদিন বলতেছে, দি কি বলছে, পিসি বলছে যে তোমরা যদি উপবাস না করো, নিরামিষ না খাও, তোমাদের 2জনকে জুতা পেটা করবে। সেই আজকে সকালবেলা উঠে রান্না করছি। কালকে আবার মার গোপাল মাকে ফোন দিছে, মা আজকে কি করবো। মা ওখান থেকে বলতেছে, ওরে আমার সোনা রে, ওরে আমার বাবা রে, ওরে আমার গোপাল রে। আমার মনটা চাইলো যে আমাকে যদি এইরকম সোনা, বাবা, গোপাল, হ্যাঁ, একদিন বলতো, আমি তো খুশি হয়ে যাইতাম। মানে মাঝে মাঝে মনে হয় আসলে এটা কি আমার মা না কি, মানে কি আমি বুঝি না, মানে কি বল, মানে এই পাশ থেকে হ্যালো মা বলার সাথে সাথে ওই পাশ থেকে ওরে আমার সোনা রে, ওরে আমার বাবা রে, ওরে আমার গোপাল রে, কি একেবারে লুতুপুতু শুরু হয়ে গেছে। আচ্ছা, পিচ্ছি লাগছে কেন? শুভ জন্মাষ্টমী দিন, জন্মাষ্টমী থেকে ভগবান আমাকে কৃপা করেছে, ঠিক আছে, সেই জন্য শুকনা লাগছে। আচ্ছা, এইটা হচ্ছে যে একদম
লিলিয়ানের হচ্ছে যে লং ফ্রক, আপনারা ফিতা দিয়ে এটা সেট করতে পারবেন, মানে সেট মিন্স হচ্ছে যে বডি ফিট করতে পারবেন। এটার সাইজ হচ্ছে 36 থেকে 46 পর্যন্ত করতে পারবেন। লং হচ্ছে 52 ইঞ্চি, 550 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এটা হচ্ছে ম্যাটারনিটি কুর্তি, দুপাশে দুটো হচ্ছে যে চেইন সিস্টেম থাকছে। আর এটার সাইজ হচ্ছে এটারও ফিতা দিয়ে অ্যাডজাস্ট করা যাবে বডি, 36 থেকে 46 পর্যন্ত। প্রাইস 550 টাকা। ঠিক আছে, হাইদি কেমন আছেন? অনেকদিন পর দেখা। হ্যাঁ আমি ভালো আছি, আপনার কেমন আছেন? সবাই হাসতেছে, সত্যি সত্যি বিশ্বাস করলা না তোমরা আমার কথা। হ্যাঁ, ওরে আমার সোনা রে, ওরে আমার বাবা রে, ওরে আমার গোপাল রে। আমি মাঝে মাঝে মনটা চাইতো একটা, মানে মোবাইলটাই কারেনি। ঠিক আছে, তারপর লাউড স্পিকারে আমার সামনে কথা বলতেছে আর আমার মা ওগুলো বলেই যাচ্ছে। ঠিক আছে, এটা আর একটা শুভ জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী। আজকে কি ভিডিও স্টিচের কালেকশন না দিয়ে আজকে দেখাইতে পারতেছি না, মানে আমি আজকে হচ্ছে যে মেকআপ নিতে পারি নাই, মানে এই জন্য। তাছাড়া আমি আজকেই দেখিয়ে দিতাম, মানে এই পাশ সিরিয়াসলি আমার না সত্যি ঘাড় ব্যথা করতেছে, মানে প্রেশার মনে হয় ফল করেছে, সাথে হচ্ছে মাইগ্রেনের, মানে মাইগ্রেনটা ইদানিং মানে বেশি ডিস্টার্ব করছে। ঠিক আছে, সেই বৃহস্পতিবার রাত থেকে আমি কালকে দিয়ে আমি সিরিয়াসলি মোটা হয়ে গেছি। আমার সবগুলো ব্লাড টেস্ট হচ্ছে যে ওই যে আবার লাস্ট টাইম বললাম না করা হয়েছে, পরে ওখানে মনে হয় আমার কার্বোহাইড্রেটের মানে প্রবলেম দেখা দিচ্ছে, যে আমার কার্বস খাইলেই মানে ভাত খাইলেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো ভাত আবার বন্ধ করা যাবে না, কারণ ভাত না খাইলে আমার আবার প্রেশার ফল করে। তো সবকিছু মিলিয়ে ব্যালেন্স করে আবার ওষুধ টষুধ দিয়েছে, দেখা যাক কি হয়, মানে কমবো কিনা জানি না, দেখা যাক। আমাকে বলা হয়েছে কার্বোহাইড্রেট, লো কার্বোহাইড্রেট নিতে এবং সেটার সাথে এক্সারসাইজ করতে। নাকি সম্ভব? আপনারা বলেন, মানে এগুলো সম্ভব? দুনিয়াতে সারাদিন কামলা দেওয়ার পর ভাতও খাইতে পারবো না, কম খাইতে হবে, তারপর আবার এক্সারসাইজ করতে হবে, মানে এটা মানসিক, এমনিতেই ভাত না খাওয়াটা মানসিক অত্যাচার, মানে অত্যাচারের মধ্যে পড়ে, তারপর আবার এক্সারসাইজ, এটা মানে চরম আকারের অত্যাচার। ঠিক আছে, আচ্ছা প্রাইস মাত্র 1250 টাকা। বিকাশ পেমেন্টে 10% ক্যাশব্যাক শর্ত প্রযোজ্য। বিকাশ পেমেন্টে আমাদের টোটাল অ্যামাউন্টে 50 টাকা ডিসকাউন্ট, দুটো অর্ডার করলে টোটাল অ্যামাউন্টে 50 টাকা ডিসকাউন্ট, 3টা কিংবা তার বেশি অর্ডার করলে টোটাল অ্যামাউন্টে 200 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে হাতা হবে, কাটওয়ার্ক করে দেওয়া আছে, পাইপিং করে দেওয়া আছে। আচ্ছা শর্ট ভিডিও হয়তো বা আজকে যদি আমি করতে পারি তাহলে করে দিব। ওর আজকে র্যাক গোছাচ্ছে, একদম অনেক লট ঢুকেছে তো সবগুলো র্যাক গুছিয়ে দিচ্ছে। আর আজকে আমার অফিস টিমের হচ্ছে মানে প্রত্যেক দিনই কম থাকে, কেউ না কেউ আসে না, মিসিং থাকে। আছে শাকিল আসে নাই, শাকিলের মনে করেন সপ্তাহে 1 দিন 2 দিন ইদানিং আসেই না, বড় হচ্ছে আর দিনকে দিন বিয়াদব হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে হাতের কাজ করে দেওয়া আছে, আর মাঝখানে হচ্ছে যে কাটওয়ার্ক এবং হাতের কাজ। হ্যাঁ, প্রাইস মাত্র 1650 টাকা। 2-3 দিন 1 কেজি রসমালাই, 1 কেজি পঞ্চ মিষ্টি দিয়ে আপু আমিও খেয়েছি, সম্পর্ক সিরিয়াসলি আমিও খেয়েছি। আমি কালকে আজকে মিলায় আমিও পঞ্চ অনেকগুলো খেয়েছি। আচ্ছা, আবার কম খেলে প্রেশার, হ্যাঁ মাথা ঘোরাই, সিমিলার অবস্থা আমারও। এটা হচ্ছে যে আরেকটা, আচ্ছা এইটা হচ্ছে ড্রেসের হচ্ছে যে হাতা হবে, কাটওয়ার্ক করে দেওয়া আছে, আর হচ্ছে যে সুন্দর করে পাইপিং করে দেওয়া আছে, হাতের কাজ এগুলো। ঠিক আছে, যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার। আচ্ছা সালবার, আচ্ছা এই নিপাদি ভালো আছি না, পেশেন্টকে দেখানো যায় নাই এখনো। ওই হচ্ছে যে যাকে দেখাইতে চাচ্ছে উনি আবার এসে অ্যাডমিট হইতে চাচ্ছে না, মানে এটা একটা সমস্যা। মানে এই জন্য ওরা আমি আপনার যেটা আপনি সাজেশন দিয়েছেন আমি ওদেরকে জানিয়েছি, বাকিটা এখন ওরা কিভাবে কি করবে এখন ওদের প্রসেস। আচ্ছা প্রাইস মাত্র 1650। আপনি যেভাবে আমাকে বলেছেন আমি ওদেরকে সেভাবে ইনস্ট্রাকশন মানে বলে দিয়েছি। আচ্ছা মণিপুরি শাড়ি রিস্টক, মণিপুরি শাড়ি রিস্টক, সিমিলার ডিজাইন হয়তো বা হবে না, সিমিলারটা হবে না। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, এইটা হচ্ছে যে একদম বড় ফুল সুন্দর করে হাতের কাজ করে দেওয়া আছে। এটা হচ্ছে ড্রেসের হাতা হবে, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হবে, পিওর কটন কাপড় অরবিট ফয়েল। আর এইটা হচ্ছে তার সালোয়ার, আর এইটা হচ্ছে তার সাথে হচ্ছে যে একটা তাঁত ওড়না, তাঁত ওড়নাতে এরকম করে হাতের কাজ করে দেওয়া আছে। হ্যাঁ, প্রাইস মাত্র 1650 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার
ইনবক্সে দিয়ে দিবেন। দুটো অর্ডার করলে টোটাল অ্যামাউন্ট আরো 50 টাকা ডিসকাউন্ট, বিকাশ পেমেন্ট আরো 50 টাকা ডিসকাউন্ট, 3টা কিংবা তার বেশি অর্ডার করলে 200 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকছে টোটাল অ্যামাউন্টে। বিকাশ পেমেন্টে 10% ক্যাশব্যাক থাকছে, শর্ত প্রযোজ্য। লাইভ চলাকালীন সময়ে অর্ডারের ডেলিভারি চার্জ ফ্রি থাকছে, শুধু গামছাতে কোনো ফ্রি নাই। আচ্ছা, হ্যাঁ, রক্ত কাঞ্চন ড্রেসটা কি আবার আসবে? ম্যাম জানি না, সত্যি জানি না। আপনি কেমন আছেন? আপনার শরীর কেমন? আপনি না কয়েকদিন আগে বললেন আপনার শরীরটা ভীষণ খারাপ, এখন কেমন আছেন? আচ্ছা, এটা হচ্ছে যে আরেকটা বড় ফুল, হ্যাঁ, প্রাইস মাত্র 1650 টাকা, পিওর কটন কাপড়, অরবিট ফয়েল। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আমি তো মা শাশুড়ির জন্য দুটো মণিপুরি নিতে চেয়েছিলাম, আহারে, তাহলে প্রথম লটেই নিতেন। যখন আমাদের হিউজ কোয়ান্টিটি আসবে তখনই, হ্যাঁ গামছা দেখানো শেষ, তখনই নিয়ে নিবেন। এইরকম যদি উইশ থাকে যে মা শাশুড়ির জন্য নিব, তাহলে একদম প্রথম লটেই সবাই নিয়ে নেবেন। এটা হচ্ছে কলমি, সব থেকে মোটামুটি পুষ্টিকর খাবার খেলেই সব দিক থেকে। আর কি পুষ্টি খাবো? দিনে আমি 4টা ডিম খাই, বলেন, আর এর থেকে তারপর মাছ খাই রেগুলার। দুপুরে মাছ কিংবা মাংস খাওয়া হচ্ছে, সকালে ডিম, রাত্রে ডিম, 2টা 4টা। আরো পুষ্টি কোথায় অভাব? আমাকে একটু যে কেউ যদি কোনো ডায়েটিশিয়ান পুষ্টিবিদ এখানে থাকেন, আরো পুষ্টির কোথায় দরকার? আমার হয়তো ভিটামিন ডি যেটা, ওইটার একটু আছে, প্লাস হচ্ছে যে কার্বোহাইড্রেট। তাছাড়া পুষ্টিতে কোনো সমস্যা নাই, এটা শিওর। আমি পুষ্টির লেভেল সব টেস্ট করা হয়েছে। প্রাইস মাত্র 1650। কালকে কুমার ওই বলতেছিল যে কি হয়েছে, এবার দেখার কথা আছে তো। আচ্ছা, দারুন ড্রেস, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছেন? আমি ভালো আছি। সবাই একটু লাভ রিঅ্যাক্ট দিবেন, একটু লাইভটা শেয়ার করে দিবেন, কেননা কালকে লাইভ হয় নাই, কেউ জানেই না যে আমরা আছি। ইদানিং মানে নোটিফিকেশনে তো আপনারা মনে হয় না পাচ্ছেন, কেননা পাওয়ার কথাও না। ফেসবুক এত পরিমাণে রেস্ট্রিকশন মানে দিয়ে দিয়েছে, নোটিফিকেশন আসলেই পাওয়া যায় না, আমি নিজেই পাই না। সেক্ষেত্রে আপনারা পাওয়ার তো কোনো সম্ভাবনাই নাই। আর আমাকে তো ফেসবুক মানে মনে হয় যে একদিন পরপর রেস্ট্রিক্টেড করে দেয়, এবং আমার আইডি হ্যাক করার জন্য রেগুলার মেইল আসে, রেগুলার নোটিফিকেশন আসে, মানে আমার পিছনেই লেগে আছে যা মানে ছাড়ছি না তোমাকে, সে তো এরকম একটা অবস্থা। সেই অবস্থা থেকে স্ট্রাগল করে আপনাদের জন্য যুদ্ধ করে যাচ্ছি। তো এই যুদ্ধে শুধু আমি একা জয়ী হতে পারবো না, একা তো যুদ্ধ করাও যায় না, জয়ীও হওয়া যায় না। আপনাদের সবার সম্মিলিত সাপোর্টে হচ্ছে যে আমি আরো এগিয়ে যেতে চাই। প্রচুর পরিমাণে লাভ রিঅ্যাক্ট দিয়ে দিতে হবে, হ্যাঁ। প্রাইস মাত্র 1650 টাকা, সাথে হচ্ছে তাঁতওড়না, অরবিট ফয়েল। কমেন্টটা আমার শুরু থেকে আছে, কি হয়েছে? কারো কি কিছু হয়েছে? শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ মাসিমা। শুভ জন্মাষ্টমী মাসিমা। শরীর কেমন আপনার? আমি নোটিফিকেশন পাই না, উল্টা আমার টপ ফ্যান কেড়ে নিয়েছে। এগুলাই হচ্ছে, এইগুলোই করছে ফেসবুক, মানে সিরিয়াসলি ফেসবুক এইগুলোই করছে। বিকাশ পেমেন্টে টোটাল অ্যামাউন্টে 50 টাকা ডিসকাউন্ট, দুটো অর্ডার করে টোটাল অ্যামাউন্ট আরো 50 টাকা, 3টা কিংবা তার বেশি অর্ডার করলে টোটাল অ্যামাউন্টে 200 টাকা ডিসকাউন্ট থাকছে, ঠিক আছে। বিকাশ পেমেন্টে 10% ক্যাশব্যাক থাকছে, শর্ত প্রযোজ্য। এটা হচ্ছে যে ওড়নাটা, প্রাইস মাত্র 1650 টাকা, পিওর কটন কাপড়, অরবিট ফয়েল। একটা না পেলে দয়া করে আর একটার অপশন রাখবেন। আজকে কিন্তু বান্ডিল যাচ্ছে। লাভ রিঅ্যাক্ট দিয়েছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা হচ্ছে যে আর একটা স্কাই কালার, হ্যাঁ, কলমি, একদম খুবই সুন্দর করে হাতের কাজ করে দেওয়া আছে, সুন্দর ডিজাইন, থ্যাংক ইউ দি। এটা হচ্ছে হাতা হবে, এটা হচ্ছে ব্যাক পার্ট। সবাই একটু লাভ রিঅ্যাক্ট দিবেন, একটু প্রচুর পরিমাণে কমেন্ট করবেন প্লিজ। একটু লাভ রিঅ্যাক্ট দিয়ে দিতে হবে এবং প্রচুর কমেন্ট করতে হবে, হ্যাঁ। আর এটা হচ্ছে তার ওড়নাটা, একদম তাঁত ওড়না, ঠিক আছে। আচ্ছা, প্রাইস মাত্র 1650 টাকা। আচ্ছা, আমি নোটিফিকেশন পাই, আমি লাইভ দেখছি, কালকে ঢাকায় ঢুকবো, এই জন্য পাশের কাছে। আচ্ছা ঠিক আছে, আমি মোটামুটি ভালো আছি। ছেলের খুব জ্বর, সবার একই অবস্থা। এই জ্বরটা মানে এবারের ভাইরাল জ্বরটা যাকে ধরছে 15 দিন 1 মাসে একদম মানে 15 দিন নাকি মিনিমাম সবার জীবনটা তেজপাতা করে দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে টিউলিপ, ঠিক আছে, এটা হচ্ছে টিউলিপ ফুল, হাতা, ব্যাক পার্ট। নোটিফিকেশন জীবনেও পাই না, এমনি আসি। ঠিক আপু, আমার মতো অবস্থা।
আমি সার্চ দিলেও সব কুইন আসে না, আপনারা এটা বিশ্বাস করবেন? মানে চিন্তা করেন, মানে আমাকে কি পরিমাণে রেস্ট্রিকশন দিয়েছে ফেসবুক, মানে আমার আইডিতে মানে এত পরিমাণে ওরা হচ্ছে যে পেয়েছে ফেসবুক, মানে সারাক্ষণ মানে আমার বিরুদ্ধে এত কমপ্লেন চাই মনে হয় ফেসবুকের কাছে। টিউলিপ প্রাইস মাত্র 1650, যার যন্ত্র নাই, মানে ফেসবুক আমাকে মানে সবকিছু থেকে রেস্ট্রিক্টেড করে রাখে। ইভেন আমি যদি সব কুইন সার্চও দিই, হ্যাঁ সার্চ দিলেও সব কুইন আসতে চাই, মানে এতটা খারাপ অবস্থা আমার। আচ্ছা, পুজোর আগে ব্লগে নতুন শাড়ি আসার সম্ভাবনা তো ছিল, এখন জানি না, এটা পুরোটা হচ্ছে কারখানা বলতে পারবে, আর বেশি বলতে পারবে হচ্ছে যে আমার তাঁতি বলতে পারবে। ঠিক আছে, আমি রেগুলার নোটিফিকেশন পাই। যা কাপু আপনার কপালটা খুবই ভালো, এসে আপনার মতো যদি কপালটা আমার হইতো একটু। আচ্ছা, এটা হচ্ছে যে গাঁদা ফুল, হ্যাঁ জোড়াতালি গাঁদা ফুল, প্রাইস মাত্র 1650 টাকা, পিওর কটন কাপড়, অরবিট ফল। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, এখন নোটিফিকেশন পাই না, সেটাই তো বললাম, নোটিফিকেশন পাওয়ার কোনো সম্ভাবনা নাই, নোটিফিকেশন জীবন থেকে মানে চলে গিয়েছে, জীবনে আর নোটিফিকেশনের কোনো সম্ভাবনা নাই। এটা হচ্ছে সালোয়ার হবে, আর এইটা হচ্ছে তার ওড়নাটা। হ্যাঁ, প্রাইস মাত্র 1650 টাকা। বিকাশ পেমেন্টে 10% ক্যাশব্যাক, বিকাশ পেমেন্টে হচ্ছে যে আমাদের টোটাল অ্যামাউন্টে 50 টাকা ডিসকাউন্ট, দুটো অর্ডার করলে টোটাল অ্যামাউন্টে আরো হচ্ছে যে 50 টাকা ডিসকাউন্ট, 3টা কিংবা তার বেশি অর্ডার করে টোটাল অ্যামাউন্টে 200 টাকা ডিসকাউন্ট। এবং আমাদের লাইভ চলাকালীন সময়ে অর্ডারে আজকে ডেলিভারি চার্জ ফ্রি চলছে। ঠিক আছে, হ্যাঁ আমারটা রেয়ন কটন, এটা অনেক আগের, 6-7 মাস আগে ডিজাইন। এটা সালোয়ার, আমি ওড়নাটা ছোট করে নিয়েছি, কারখানা থেকে ওড়নাটা কেটে ছোট করেছি, কারণ এটা হচ্ছে 2.5 হাত বহরের ওড়না ছিল, আমি ওটা কেটে 28 ইঞ্চি করে নিয়েছি, মানে চওড়াই। আচ্ছা, প্রাইস মাত্র 1650। আপনারা সবসময় মনে করেন না যা হারে সেটা দিয়ে কি সুযোগ সুবিধা, মানে আসলে এই যে দেখেন আমি ছোট করেছি, এই যে লেন্থ আমি ছোট করে নিয়েছি একদম, কারণ এটা লেন্থ এত বড় ছিল 2.5 হাত ওড়না আমার পক্ষে ক্যারি করা সম্ভব না, মানে চওড়াতে। এই জন্য পরে আমি হচ্ছে যে 1.5 হাত 28 ইঞ্চি পর্যন্ত করেছি। আমার কারখানার টেলর মাস্টার আবার ভালো আছে, আবার মাঝে মাঝে মানে যথেষ্ট ভালো ওনারা, মানে কারখানায় কোনো কিছু পাঠাইলে আমারটা তাড়াতাড়ি করে দেয়। দেখা যাচ্ছে যে আমার জামা আর্জেন্ট লাগবে আমার লাইভের জন্য, কিংবা 10 মিনিটে দেখা যাচ্ছে আমার জামা ওরা কেটে বানিয়ে পাঠায়, বানিয়ে রেডি করে দেয় 10 মিনিট। না আমি অবাক হয়েছে, 10-15 মিনিটে একটা জামা ওরা বানিয়ে ফেলছে। আচ্ছা, প্রাইস মাত্র 1650 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, কেন আছে দিদি ভাই? নিজম ভালো আছে, কি অবস্থা? আচ্ছা, পুষ্টিবিদ সানিয়াকে ধরো তো, পুষ্টিকর খাবার আমাদের রান্না করে পাঠায় না কেন? এটা ভালো ছিল, এটা ভালো ছিল, তোমাকে সবাই খুঁজছে নিজুম, কেন কি করেছে নিজুম? আচ্ছা, এটা হচ্ছে যে গাঁদা ফুল, হ্যাঁ অরবিট ফয়েল, অরবিট ফয়েল ওনার বহর কিন্তু 28 থেকে 30 ইঞ্চি হবে। প্রাইস মাত্র 1650 টাকা, পিওর কটন কাপড়, অরবিট ফয়েল। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আমিও ওড়নাটা ছোট করে নিব, ভালো বুদ্ধি। হ্যাঁ, আমি এটা নিই, আমার যে ওড়নাগুলো বেশি মানে জামাগুলো বেশি পছন্দ হয়, ওড়নাগুলো বেশি বড় হয়, আমি সেগুলো কেটে নিই, কেননা তাছাড়া তো পড়তে পারবো না আমি। আবার সব কুই না পড়লেও আজকে 2টা না 3টা কুর্তি আমি এসে আলাদা করে রেখেছি, ওরা আর কুর্তির ওদের সাইজ মিলাইতে পারছে না। হ্যাঁ, প্রাইস মাত্র সরিষা ফুল, হ্যাঁ মেরুন কালার আর লাল কালার, প্রাইস মাত্র 1650 টাকা। আমি বললাম যে আমাকে দিতেই হবে, আপনারা কি করবেন জানি না। বলতেছে আপু এগুলো অর্ডার আছে কিনা, আগে আপনি নিচ্ছেন? আমি বললাম আমি ওগুলো জানি না, কারণ আমি জানি র্যাকে থাকলে আপনারা আমাকে দিবেন না, এই জন্য আমি এসেই আজকে বেডশিট
ওই যে বাটিকের কুর্তি দুইটা আলাদা করে রাখছি, কারণ আমি পরে ভাগে পাই না, আর আমারটা পিছনে রাখি, আমার পিছনে রাখি, অর্ডার আসলে ওখান থেকে অর্ডার সুন্দর মতো দিয়ে দিবে। এবং আমাকে কি বলবে জানেন, আমাকে সান্ত্বনা হিসাবে কি বলবে, বলবে কি আপু আপনার তো আছে, অনেক আছে, পরের লট দেখবেন আরো সুন্দর আসবে, এটা দেন না দেন না, এমন করেন কেন, দিয়ে দেন দিয়ে দেন। মানে আর কাস্টমারটা ক্রেজি হয়ে গেছে, আপু আমাদের কাস্টমার সার্ভিস ফাস্ট না, আপনি সেটা বলেন না, সার্ভিস আগে দিতে হবে। প্রাইস মাত্র 1650। এগুলো বলে টলে ওনার বহর কিন্তু 28 থেকে 30 ইঞ্চি হবে, হ্যাঁ 1.5 হাত কাছাকাছি। এগুলো বলে টলে আমার জামা কাপড়গুলো ওরা বিক্রি করে দেয়। মানে আমি যেটা পছন্দ করে নিজের জন্য একটু রাখি সেগুলো। আর যেগুলো দেখা যায় যে একদম স্ট্রিক্টলি আমি বলেছি যে একটু হাত দিলে একদম হাত পা কেটে দিব আমার জিনিস বিক্রি করলে, তখন একটু ভয়টাই পাই। আবার মাঝে মাঝে আমি ভাইয়ার রুমে রেখে যাই, কারণ আমার কাছে থেকে তাও বিক্রি করতে পারবে পটায় টটায়, কিন্তু ভাইয়ার কাছে রাখলে তোর ভাইয়ার কাছে যাওয়ার সাহস পাবে না, এই জন্য ওখানেও রেখে দেওয়া হয়। আচ্ছা প্রাইস মাত্র 1650। এর আগে অবশ্য ভাইয়ারা কেউ পটায়ও একটা বিক্রি করছে, একটা না দুইটা যেন পটায় বিক্রি করে দিচ্ছে। পরে আমি চিন্তা করলাম যেটা ভাইয়াকে পটায় বিক্রি করতে পারছে, হ্যাঁ তার মানে ওরা বিক্রি করতে পারবে, পটাইতে পারবে লোকজনকে, কেননা ভাইয়ার মতো মানুষ করে পটিয়ে ফেলেছে। ঠিক আছে, চিন্তা করা যায়। আচ্ছা আজকে তোমাকে অন্যরকম সুন্দর লাগছে। আচ্ছা থ্যাংক ইউ আপু। আচ্ছা এটা হচ্ছে বেক্সি ভয়েল, হাতের কাজ করে দেওয়া আছে, টাইডাই করে দেওয়া আছে। আজকে আমি কিছুই করিনি, এর জন্য হয়তো বা শুধু যা ছিলাম সেরকমই চলে এসেছি, তাও আবার খোপা। আমি সবসময় এই লুকেই থাকি, আপনারা আমাকে যেভাবে দেখছেন এখন লাইভে, মানে এরকম একটা খোপা করা থাকে, এরকম থাকে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা সেতুদি একটা ড্রেসের দরকার, মেসেজে অনেক নক দিয়েছি, বলেছে সোল্ড আউট। আপনি তো কত ড্রেস প্রি অর্ডার নেন, আমার একটা ড্রেস কি প্রি অর্ডার নেওয়া যায় না দি প্লিজ? দি সত্যি আমরা আমাদের যদি ক্যাপাসিটি থাকতো, বিশ্বাস করেন আমার থেকে আমার টিম বেশি আন্তরিক। মানে আমি দেখা যায় যে অনেক সময় স্ট্রিক্টলি বলি না এটা আমরা করতে পারবো না, এটা আমার পক্ষে করা সম্ভব না, এটা আমি প্রি অর্ডার নিতে পারবো না। কিন্তু আমার টিম আমাকে অনেক সময় কনভিন্স করে যে আপু এটা আমরা প্রি অর্ডার নিই, কেননা এটার হচ্ছে যে কাস্টমার ডিমান্ড অনেক বেশি, রেসপন্স অনেক ভালো। তো ওদের কথা শুনে আমি হয়তো বাবার ওকে ফাইন ঠিক আছে ইয়ে করে দিই, অ্যালাউ করে দিই। যেহেতু আমার টিম বলেছে যে ওরা নিতে পারবে না, মানে পারবে না, তার মানে ওই জায়গায় আসলে আমার কিছু করার নেই। যদি সত্যি আমি দিতে পারতাম, আমার টিম যদি দিতে পারতো, আপনাকে সিরিয়াসলি ওরা প্রথম দিনই বলতো আচ্ছা আমরা চেষ্টা করছি। কিন্তু ওরা যেহেতু একদম স্ট্রিক্টলি বলেছে যে আমরা পারছি না, তার মানে ওটা পারবে না। কারণ কিছু কিছু ফিল্ড আছে, ওই ফিল্ডগুলোতে আমরা আসলে কাজ দ্বিতীয়বার করাইতে পারি না, মানে এটা একটা মানে আমাদের লিমিটেশন। সবকিছু আসলে লাইভে খোলামেলা বলাও যায় না, কারণ আমরা বিজনেস পারপাস অনেক কিছু আমাদের মানে হাইড করতে হয়, অনেক কিছু স্ট্রাগল থাকে, মানে জীবনের অনেক কাহিনী থাকে না, তো সেরকম কিছু। তো হয়তো পারবে না, তো এই জন্য ওরা বলেছে যে পারবে না। আমরা দিতে পারলে সিরিয়াসলি আমাদেরই ভালো লাগতো। 1850 আপনি এত সুন্দর, মানে এত 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 আন্তরিকতা দিয়ে আপনি বলছেন, তার মানে আপনার সত্যি ড্রেসটা দরকার। দিতে পারলে আমাদেরই খুবই ভালো লাগে, কিন্তু আসলে যখন দিতে পারি না, তখন আপনি যতটা না মানে কষ্ট পাচ্ছেন, তার থেকে দ্বিগুণ কষ্ট আমাদের লাগে। কারণ একটা ড্রেস একজনকে মানে খুশি করতে পারাটা না, মানে সহজে কিন্তু মানুষকে খুশি করতে পারা যায় না, কিন্তু একটা ড্রেস দিয়ে যদি একটা মানুষের মন ভালো করে দেওয়া যায়, খুশি করা যায়, মানে এর থেকে আসলে লাইফে আমার mone হয় যে বড় অ্যাচিভমেন্ট আর কিছু নাই। সব কুইনের আসলে এক একটা ড্রেস শুধুমাত্র এক একটা মানে একটা জামা না, এর পিছনে আসলে অনেক অনেক স্ট্রাগলের কাহিনী আছে, আমাদের অনেক অনেক গল্প এখানে থাকে একটা ডিজাইনের পিছনে। তো পারলে সত্যি আমাদেরই ভালো লাগতো, কিন্তু আমরাই আসলে পাচ্ছি না। আচ্ছা আজ আবার পুজো আছে, তাই হয়তো ব্যস্ত দিন। আচ্ছা আমি সকালে সবকিছু করে তারপর বের হয়ে চলে এসেছি একদম। আচ্ছা আপনি একটু দেখেন না মেসেজটা। আচ্ছা কমন একটা ওয়ান পিস, আচ্ছা যদি সম্ভব হয় দিয়ে আমি চেষ্টা করব, কিন্তু আমি কথা দিতে পারছি না, হ্যাঁ যদি সম্ভব হয়। আর আপনার যদি এরকম হয় যে যখন আসবে তখনই আপনি নেবেন, তাহলে ঠিক আছে, কিন্তু একটা ড্রেস আসলে প্রি অর্ডার নেওয়া যায় না, এটা হচ্ছে আর একটা সমস্যা।
কারণ আমাদের মানে মিনিমাম কিছু কোয়ান্টিটি থাকে, তো সেই অনুযায়ী আমাদেরকে অর্ডার করতে হয়। প্রাইস মাত্র 1850 টাকা, বেক্সি ফল। বিকাশ পেমেন্টে ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা, ইন্ডিয়ান পিওর সিল্কের শাড়ি আনবেন সম্ভব হলে? না, এটা আসলে এটার কোনো সম্ভাবনা নেই আপাতত, কেননা আমরা আসলে দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছি গত 8 বছর যাবত। আমরা আমাদের প্রোডাক্টে হচ্ছে যে আমরা ভ্যারিয়েশন অ্যাড করেছি দেশীয় প্রোডাক্টে। হ্যাঁ, দেশীয় সেগমেন্ট আমরা বাড়িয়েছি, বাট বিদেশি সেগমেন্ট আমরা এখনো হচ্ছে যে মানে ইয়ে করি নাই, মানে অ্যাড করা হয়নি। এই জন্য আমি আসলে জানি না আমরা আসলে ইন্ডিয়ানগুলো আপনাদের দিতে পারবো কিনা। আচ্ছা, একদমই মণিপুরি শাড়ি আসবে? না, মনে হয় না আসবে, ওইটা আসার কোনো সম্ভাবনা নাই আপাতত, কারণ ওইটার হচ্ছে যে ভালো একটা হচ্ছে যে ইয়ে লাগবে, মানে অথেন্টিক একটা সোর্স লাগবে, যেটা এখনো আমার হাতে নেই। আচ্ছা, প্রাইস মাত্র 1850 টাকা। আচ্ছা, কেমন আছো তুমি সেটা বলো। আমি কি আজকে বেশি গল্প করছি? আচ্ছা, একটু গল্প করি, কেননা মাথা ব্যথা কমানোর জন্য একটু গল্প না করলে আসলে ব্যথা বোঝানো যাবে না। দেখা যাচ্ছে আমি কথা না বললে মানে মনে হবে যে আমার মাথাটা তো ব্যথাই করছে। হ্যাঁ, তো তখন কনসেন্ট্রেশন দিয়ে লাইভ করতে পারবো না। বেক্সি ভয় 3 পিস 2250, নকশি সেলাই 2250 টাকা। ঠিক আছে, আজকে কোনো কথা হবে না, আজকে শুধু অর্ডার হবে। আজকে বেক্সি নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? আজকে বেক্সি অনেক দেখিয়ে দিব। বেক্সি যাদের দরকার, গিফটের জন্য নিবেন, নিজের জন্য নিবেন, তারা আজকে এই দিক ওই দিক তাকাবেন না, শুধু স্ক্রিনশট নিবেন আর ইনবক্সে চলে যাবেন। আর তার সাথে তো অনেক অফার চলছে আজকে। আমি আরেকটা বুদ্ধি দিই, 3টা আইডি থেকে 3টা ড্রেস অর্ডার না করে যে কোনো একটা আইডি থেকে 3টা ড্রেস অর্ডার করেন, তাহলে ডিসকাউন্টটা বেশি পাবেন। আপনারা হয় কি, প্রাইস মাত্র 2250, আপনারা কি করেন, দেখা যায় যে 3টা আইডি থেকে করেছেন, ফ্রেন্ড কিংবা রিলেটিভ কিংবা ভাই বোন যাই হোক এরকম, তো যে 3টা আইডি থেকে অর্ডার না করে একটা আইডি থেকে অর্ডার করেন, তাহলে দেখবেন যে ডিসকাউন্ট পাচ্ছেন এবং একসাথে অর্ডার করতে হবে। হ্যাঁ, এখন না যে আগে করেছি আবার করবো সেটা না। আচ্ছা, গল্প শুনতে ভালো লাগছে। ইস সালোয়ার, ইদানিং কালে আমার কথা বলতে খুব কম ইচ্ছা করে, সারাদিন এত বেশি কথা বলি। হ্যাঁ, সব জায়গায়। আচ্ছা, প্রাইস মাত্র 2250। আজকে ওই যে আমি বললাম না কিছুক্ষণ আগে যে আমার হচ্ছে যে আজকে থেকে আমি ওই ইয়ে করবো, আমার একটা টেস্টের ওই যে রেজাল্টের পর থেকে আমি একটা মেডিসিন নেওয়া স্টার্ট করবো। আমার প্রতি পরমেশ্বর প্যাচাল পাচ্ছে। হ্যাঁ, আজকে মনসা পূজাও তো যে বলছে যে এটার পর যদি কিছু হয় পরে কিন্তু আমার কাছে এসে প্যান করা যাবে না যে এই ওষুধটা খেয়ে আমার এই সাইড ইফেক্ট হলো। ঠিক আছে, এত কিন্তু প্যান করা যাবে না, মেজাজটা গরম হয়ে গেল। আমি বললাম দেখো, আমি তুমি ছাড়া আর কাকে বলবো, আমার যে প্রবলেম গুলো আমি তুমি ছাড়া কাকে বলবো বলো। আমি বাবা মার সাথে তো প্রবলেম কখনোই বলি না, ছোটবেলা থেকেই বলি না। প্রাইস মাত্র 2350 টাকা, কারণ আমি কখনোই চাই না যে আমার বাবা মা আমার জন্য প্রবলেম ফেস করুক বা তারা আমার জন্য কষ্ট পাক। হ্যাঁ, তো নিজের প্রবলেম গুলো সবসময় নিজেই হচ্ছে যে ইয়ে করার চেষ্টা করি। যেমন লাস্ট কয়েকদিন আগে মার সাথে কথা হচ্ছিল, মা আমাকে খুব আবেগ দিয়ে বলতেছিল, তুই তো আমার সাথে কোনো কিছু শেয়ার করিস না, তোর তো কোনো কিছুই বলিস না, তো বলা উচিত কিংবা এরকম কোনো কিছু, এরকম বলছে আমাকে। এখন তখন আমি চিন্তা করলাম, আমি আমার মাকে কি বলবো, আমার তো প্রবলেম। ঠিক আছে, মানে প্রবলেমের উপর প্রবলেম। আমি যদি আমার মায়ের সাথে একটা শেয়ার করি, হ্যাঁ, তাহলে তো আমার মা মানে এমনিতেই মানে হাই প্রেশার, আরো প্রেশার। কেন প্রবলেমের উপর প্রবলেম? দেখেন যে আমি বিজনেস করি, এখন বিজনেসে প্রত্যেক দিন প্রবলেম থাকে। আজকে যেমন সকালবেলা অফিসে ফোন দিলাম ভাইয়াকে যে সবাইকে আসে, ভাইয়া বললো না সবাই এখন আসেনি, তখন মনে হয় 9:15 কিংবা তার বেশি বেজে গেছে, কারণ আমার আসতে কিন্তু একটু লেট হবে, কে আসছে? তো বললো এই আসছে। আমার অফিস টিম যে সবসময় লাইভ রেডি করে,
ওর পায়ের নখ অর্ধেকটা উঠে গেছে অফিসে আসতে। কেন উঠছে? রিক্সার সাথে লেগে অর্ধেকটা উঠে গেছে, সেটা ল্যাংড়ায় ল্যাংড়া হাসতেছে অফিসে। শাকিল আসতে পারবে না, তার জ্বর, তার মাকে দিয়ে ফোন দেওয়া হয়েছে কিংবা সামথিং এর। এখন হচ্ছে যে আপনাদের অর্ডারের যে টিম লিড, ওর আসতে দেরি হবে, কাল রাত 12টার সময় জানাইছে যে ওর আসতে দেরি হবে। ঠিক আছে, মানে তো এখন যদি আমি আমার মাকে বলি যে আমার বিজনেস নিয়ে আমি খুব স্ট্রেসের মধ্যে মাঝে মাঝে চলে যাই কিংবা এরকম কোনো কিছু, আমার নিজেই স্ট্রেসে চলে যায়, হায় হায় আমার মেয়েকে নিয়ে, এবং আমি তার সাথে কোনো কিছু শেয়ার করি না, কোনো কিছু এটা নাথিং। এই জন্য আমার মা বলে যে আমার মেয়েকে নিয়ে আমার একটু চিন্তা নেই, আমার মেয়েকে নিয়ে আমি একটু চিন্তা করি না, আমার মেয়ে যথেষ্ট ভালো আছে, আমার যত চিন্তা আমার ছেলেকে নিয়ে। তো এখন কথা হচ্ছে, আমি যদি আমার মা বাবার সাথে আমার প্রবলেমগুলো এগুলো আস্তে আস্তে শেয়ার করতাম তাহলে কি হতো? তাহলে বাবা মা আরো বেশি টেনশনে পড়ে যেত। প্রাইস মাত্র 2250 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আচ্ছা, স্টিচ বেক্সি দেখাবে না? স্টিচ দেখাবো না আজকে আমার কোনো স্টিচ দেওয়া হয়নি, সব আনস্টিচ। আর স্টিচ যদি দেয়ও তাহলে বিকালের দিকে ওরা হয়তো বা পোস্ট করবে। স্যার কি গেছে, বের হয়েছে? সালোয়ার, জীবন মানেই সমস্যা, সমস্যায় সমস্যা। একটা কালো, আচ্ছা শাড়ি পরে মনসা পূজায় গেলাম, ঠিক আছে, পিকচার শেয়ার করো আর মনসা দেবীকে বলো, হ্যাঁ মনসা আমার জন্য রাগটা কন্ট্রোল করে দেন, ঠিক আছে? মা তো আমাকে বলে তুই সাপের মতো শুধু ফস ফস করিস সবসময় রাগের যন্ত্রণায়। আমি নাকি বিচ্ছুদের মতো রাগ, আমার মা বলে, আমার মা আর আমার জামাই বলে এটা, ঠিক আছে? বলে যে তুই সাপের মতো সবসময় রাগের জন্য ফস ফস করতে থাকিস, কিন্তু আপনারা কিন্তু একটু আসলে কেউ ফস ফস করি না। মা আর আমার জামাইটা শুধু ভুলভাল কথাবার্তা বলে। ডিপ্রেশনে, সিরিয়াসলি ডিপ্রেশনে চলে যায়। হ্যাঁ, মানে আমার মাকে যদি কোনো কিছু বলি, মানে 1 ডিগ্রি উপরে, মানে ওই যে এক কাঠি সরেস বলে একটা ব্যাপার আছে না, তো আমার মা হচ্ছে 1 কাঠি সরেস, ঠিক আছে? যে আমি যদি একটু কিছু বলছি সেটার সাথে আরো কিছু এক্সপ্লেনেশন নিজে নিজে অ্যাড করবে, করে মনে করবে আমার মেয়ে না কত কষ্ট, কত বিপদ, কত কি। আচ্ছা, রয়্যাল ব্লু কালার বেক্সি ভয়েল, প্রাইস মাত্র 2250 টাকা। ওই যে সেদিন একটু খারাপ লাগছে, আমি প্যাঁ করে কান্না করে দিয়ে একটা ফোন দিছি, সবগুলো রাত্রেবেলা রওনা দিয়ে চলে আসছে রাত 1টার সময়, সবাই আমার দেখতে আসছে আমি কেমন আছি, আমি কেন কান্না করলো। তো এখন কান্না করে একটা ফোন দেওয়ার পরে যদি এই অবস্থা হয়, মানে হয় না যে মানুষের মন অনেক সময় নরম হয়ে যায়, নরম থাকে, খারাপ লাগা কাজ করে, যে এমনটা না যে সে খুব খারাপ আছে সেই জন্যই তার মনটা নরম, সেটা না, হয় অনেক কিছু হয়, মানে অনেক কিছু হয়ে যায়। তো এখন সেই জায়গায় যদি আমি বলি আমার বিজনেসে প্রত্যেক দিন প্রবলেম হয় মা, তাহলে তো বলবে যে তোর বিজনেস করার দরকার। প্রাইস মাত্র 2250। যেমন আমার জামাই এখন আমাকে বলে যে আমার লাইফে সব থেকে যদি কোনো বড় ভুল থেকে থাকে সেটা হচ্ছে তোমাকে বিজনেসে নামাই দেওয়া। বলে কেন? বলে তোমাকে যদি আমি বিজনেসে না নামাইতাম তুমি এত স্ট্রেসের মধ্যে দিয়ে যাইতে না, মেজাজটা তোমার আরো খিটখিট করতো না, তাহলে কি হতো, তাহলে নাকি আমি আরো আমার মুখ দিয়ে আরো সুন্দর সুন্দর কথা বের হতো, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে আমি চন্ডাল শুধু, সিরিয়াসলি আমার মা বলে, হ্যাঁ এটা আমার মা, এটা গামছা দেখিয়ে ফেলেছে, দিয়ে 2টা ছিল, এটা বেক্সি ভয়েল রেশমি সুতা। সিরিয়াসলি আমার মা বলে আমি হচ্ছে যে সাপের মতো ফসফস করতে থাকি রাগের যন্ত্রণায়, আর মাঝে মাঝে বলে আমি বিচ্ছুদের মতো, মানে এরকম বিচ্ছুরা যেরকম মানে ইয়ে করে ওইরকম নাকি আমি বিচ্ছুদের মতো ব্যবহার করি। প্রাইস মাত্র 2250 টাকা, বেক্সি ভয়েল রেশমি সুতা, ঠিক আছে? এইটা হচ্ছে যে আরেকটা বেক্সি ভয়েল রেশমি সুতা, এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে ব্যাক পার্ট। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন। আমি এখন আজকে লাইভটাও একটু বড় হবে, ঠান্ডা মাথায় সবাই দেখতে থাকবেন, অনেক কিছু দেখাবো। আমি আরো 1 ঘন্টার মতো আছি,
ধীরে সুস্থে সবাই অর্ডার করতে থাকেন। আচ্ছা, প্রাইস মাত্র 2250 টাকা। বেক্সি ভয়েল রেশমি সুতা। লাইভ চলাকালীন সময়ে অর্ডারের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা বেক্সি ভয়েল রেশমি সুতা, এবং দুটো অর্ডার করলে টোটাল অ্যামাউন্টে আরো 100 টাকা ডিসকাউন্ট। 3টা কিংবা তার বেশি, না 50 টাকা ডিসকাউন্ট। 3টা কিংবা তার বেশি অর্ডার করলে 200। আচ্ছা, মার জন্য খারাপ লাগতো, মাকে ফোন করে কান্না করতাম, মাও কান্না করে দিত। এখন আর করি না। মার হ্যাঁ সিরিয়াসলি এটা এক্স্যাক্টলি এটাই হচ্ছে মেইন একটা প্রবলেম, যে বাবা মার সাথে মানে একটা বয়সের পর কোনো কিছুই আর বলা যায় না। তখন আসলে তাদের হেলথ নিয়ে চিন্তা করতে হয়, তাদের মেন্টালি মানে তারা স্টেবল আছে কিনা সেটা নিয়ে চিন্তা করতে হয়, মানে সবকিছু চিন্তা করে তাদের সাথে মানে কোনো কিছুই আর শেয়ার করে। এখন উল্টা তাদেরকে জিজ্ঞাসা করতে হয় তুমি কেমন আছো, তোমার শরীর কেমন, তোমার মানসিক অবস্থা কেমন, কিছু লাগবে কিনা। হ্যাঁ, আমি আর কি বলবো, উল্টা তাদেরকে বলতে হয় তোমাদের কিছু লাগবে কিনা। আচ্ছা, প্রাইস মাত্র 2250 টাকা। আসলে বাবা মা হওয়াটা খুব সহজ বিষয় না সন্তানকে মানুষ করার জন্য, এবং সেই রকমই সন্তান হয়ে বাবা মার প্রতি যে দায়িত্ব পালন করাটা সেটাও কিন্তু সহজ কথা না। হ্যাঁ, দুটো বিষয় খুবই কঠিন। বাবা মা হিসেবে দায়িত্ব পালন করাও সন্তানের প্রতি অনেক কঠিন, এবং সিমিলার ভাবে সন্তান হয়ে বাবা মার প্রতি যে আমাদের যতটুকু দায়িত্ব এবং কর্তব্য আছে সেটা আসলে পালন করাটাও অনেক কঠিন, এবং দুটো ব্যালেন্স করে চলাটা মানে বাবা মারও খুব কঠিন, আমাদেরও জীবনে আসলে সবাই বাবা মা প্রত্যেকটা সন্তানকে স্যাটিসফাই করতে পারে না, সিমিলার ভাবে প্রত্যেকটা সন্তান তার বাবা মাকে স্যাটিসফাই করতে পারবে না, মানে পারি না। হ্যাঁ, এটা মানে সন্তান হিসাবে যদি বলি আমার ব্যর্থতা, অবশ্যই এটা আমার ব্যর্থতা। যেমন দেখা যায় যে আমার আরো মানে আমার মাঝে মাঝে আমি ফিল করি যে বাবা মার প্রতি আমার আরো অনেক বেশি দায়িত্ব এবং কর্তব্য আছে যেগুলো পালন করা উচিত, যেটা আমি করতে পারি না। সিমিলার ভাবে যেমন হচ্ছে যে এখন কেউ যদি আমার কাছে কোনো কিছু রান্না খেতে চাই, তো আমি এখন আর কখনো কমিটমেন্ট করি না যে হ্যাঁ ঠিক আছে আমি আপনাকে রান্না করে খাওয়াবো, কারণ আমার শাশুড়ি লাস্ট টাইম আমার কাছে মানে অনেক মানে পায়েস খেতে চেয়েছিল, তারপর হচ্ছে যে চচ্চড়ি খেতে চাই, আমি খাওয়াতে পারিনি। উনি মারা যাওয়ার পর আমি ফিল করি যে ওনার প্রতি আমার আরো বেশি রেসপন্সিবিলিটি ছিল হয়তোবা, মানে যেটা আমার আরো উচিত ছিল যে ওনাকে সময় দেওয়া, ওনার আরো ইয়ে করা, যেটা আমি পারিনি। তো এই জন্য মাঝে মাঝে মনে হয় যে আসলে সন্তান হিসাবে যতটুকু বাবা মার প্রতি মানে ইয়ে দেখানো কথা সেটা পারি না। আচ্ছা, সব নতুন দেখা করছো, আরো দেখাচ্ছি। আজকে দীপান্বিতা তাড়াতাড়ি চলে আসছে, ক্যালক্যাল করতেছে বাড়িতে। এটা হচ্ছে আরেকটা রেশমি সুতা, এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে ব্যাক পার্ট। আচ্ছা, যত কথা জানি কোনো রিপ্লাই হবে না, আমিও জানি আপু রিপ্লাই হবে না, কিন্তু আমি জানি ভগবান আমার কথা শুনে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমি ভগবান যদি আমার কথা না শুনতো তাহলে আমি এখানে আসলে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আছে ভগবান আমার অনেক ইচ্ছা পূরণ করেছে, সত্যি কথা বলতে, মানে সাথে সাথে করেনি, অনেক বছর অনেক দিন অপেক্ষা করার পর করেছে, কিন্তু করেছে। প্রাইস মাত্র 2250 টাকা, বেক্সি ভয়েল। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। তোমাকে খুবই সুন্দর, সিরিয়াসলি আজকে সবাই একই কথাই বলছে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা, এই কাপড়গুলো একদম বেক্সি কোয়ালিটির কাপড়, কিন্তু হাই কোয়ালিটির। হ্যাঁ, বেক্সির থেকেও দামি কাপড় এগুলো, ঠিক আছে? তো এই জন্য আমি বেক্সি কোয়ালিটি বলে যাচ্ছি। এগুলো হচ্ছে যে ধরেন যে আরং, অনজন্স কিংবা হচ্ছে কে ক্রাফট, ওই ব্র্যান্ডগুলো এই ম্যাটেরিয়ালগুলো ইউজ করে থাকে। আচ্ছা, এটা হচ্ছে যে ওড়নাটা, প্রাইস মাত্র 2250 টাকা। আমি অফিসে এবং আমাকে বাহিরে যদি কেউ দেখে এই অবস্থায় দেখবেন সবাই, কারণ আমি সবসময় এইভাবেই ঘোরাফেরা করি, চুলটা এরকম খোপা থাকে, এরকম। শেষ, রান্না শেষ করলাম, হরে কৃষ্ণ। আমি সকালে উঠেছি আজকে 7:30টায়, তারও আগে উঠে রান্না বাড়ি করে আজকে কুমার ঠাকুরকে পূজা দিয়েছে। দেখা যায় যে যেদিন আমি রান্নাঘরে থাকি ও পূজা দেয়, কিংবা আজকে সকালের পূজা ও করেছে। আমি রান্না শেষ করে
স্নান করে আমি আবার ঠাকুরকে প্রণাম টনাম করে পূজা করে খেয়ে দিয়ে তারপর খাবার, অন্যদিন তো অফিসেই খাই। প্রাইস মাত্র 2250। আজকে খাবার নিয়ে এসেছি বাড়ি থেকে, কারণ আজকে নিরামিষ। মা বলেছে আজকে না খাইলে জুতা বেটা করবে। আমার ছোট ভাইকে কালকে জিজ্ঞাসা করতেছে, কি রে তুই 2-4টা পিটাপিটি খাইছিস কিনা? ওই বলতেছে, শোন সেতু আমি বাড়িতেই যাচ্ছি না। আমি কেন? বলছে আজকে গেলে নির্ঘাত পিটবে ধরে। এটা হচ্ছে ওড়নাটা। আমার ছোট বোনও বলে দিছে যে তোমরা যদি ইয়ে করো আর পিসি যদি এটা জানতে পারে সত্যি সত্যি তোমাদের জুতা পেটা করবে। এখন ঘুম আসতেছে, সকাল 5টায় উঠেছি, উপায় নাই। এখন ছোট ছেলে পরীক্ষা দিয়ে এসে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে গোসল করাবো, আচ্ছা ভাত খাওয়াবো, তারপর যদি একটু ঘুমাইতে পারবো। আচ্ছা দিনে আর ঘুম আসে না আপু, বিশ্বাস করেন। দিনে ঘুম আসে না বললে ভুল হবে, দিনে ঘুম প্রচন্ড আসে আমার, মানে কিন্তু আমি ঘুমাই, রাত্রে ঘুম আসতেছে। প্রাইস মাত্র 2250। পরশুদিন আমরা সব ভাই বোনরা কথা বলতেছি, হ্যাঁ, তা আমার বোন বলতেছে তুমি আগে বলতা না যে আমার রাত্রে ঘুম আসে না রে, কোনোভাবেই ঘুম আসে না, এপাশ ওপাশ হই, কোনোভাবেই ঘুম আসে না। তা আমি চিন্তা করি একটা মানুষের কেন ঘুম আসে না। হ্যাঁ, এখন আমি ওর নাকি এখন আর ঘুম আসে না। আমি কেন শোনা তোমার এখন ঘুম আসে না? বেচারির বিবাহ হয়েছে, হ্যাঁ, রান্না টান্না করে একটু মানে সংসার, নতুন সংসারটা স্বাভাবিক ভাবে একটু মানে একটু তো ইয়ে হবে, অ্যাডজাস্ট করতে টাইম লাগবে। আচ্ছা প্রাইস মাত্র 2250। বেচারির এখন ঘুম আসে না। আমি দেখছিস কেমন লাগে। এটা হচ্ছে আরেকটা বেক্সি ফল। দুটো ড্রেস অর্ডার করলে টোটাল অ্যামাউন্টে আপনারা আরো হচ্ছে যে 50 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। 3টা কিংবা তার বেশি অর্ডার করলে টোটাল অ্যামাউন্টে 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। লাইভ চলাকালীন সময়ে অর্ডারে হচ্ছে যে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে, ঠিক আছে। 2250 বেক্সি ফল রেশমি সুতা। আচ্ছা যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। ক্লান্তির কি দেখছো লিপি? কালকে রাত্রে যদি আমার বাসার ভিডিও আমি করে রাখতে পারতাম, বুঝছো, আমার বাসার লোকজন মানে আর নড়েও না চড়েও না। আমি আমার ভাই বোনদেরকে বলতেছি আমার বাড়ির গোপাল তো লেটায় গেছে রে, সে গোপাল আর উঠছে না। ওরা আমার কমেন্টে সবগুলো ভাই বোন হাহারিয়ে একটা দেওয়া শুরু করছে। ওরা এখন বলে কি আচ্ছা দাদার একটা ভিডিও দাও তো, কি অবস্থা? দাদার একটা ভিডিও দিয়ে আমি গাল খাই। প্রাইস মাত্র 2250 টাকা। আচ্ছা সিঙ্গেল কামিজ দেখাই অনেকগুলো। এটা হচ্ছে মেরুন কালার রজনীগন্ধা, হ্যাঁ মেরুন রজনীগন্ধা। মাথা ঘুর। আচ্ছা প্রাইস মাত্র 900 টাকা। হ্যাঁ এই 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 না 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 উল্টো না। হ্যাঁ সেই জন্যই তো ওকে ওকে তো আমরা এখন হাসাহাসি করি। ওই এখন বলতেছে এর থেকে ম্যাথ কঠিন, ম্যাথের হচ্ছে যে এটা হচ্ছে ব্যাক পার্ট, হ্যাঁ হাতের কাজ হবে মেরুনের উপরে, একদম মেরুন সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে। প্রাইস মাত্র 900 টাকা। বলে যে এর থেকে পড়াশোনা করা এখন অনেক সহজ। এটা হচ্ছে ব্যাক পার্ট। আচ্ছা প্রাইস মাত্র 900 টাকা। আচ্ছা দীপানিতা এসেছে অলরেডি, বাহিরে কাঁচা চামেচি শুরু হয়ে গেছে।
দুইটা মানুষ থাকলে অফিসে খুব চিৎকার হয়, এক শাকিল, দুই দীপান্বিতা, ঠিক আছে? তাহলে অফিস একদম একদম মাথায় থাকবে। আচ্ছা, প্রাইস মাত্র 900 টাকা। আর এরা দুইজন যদি না থাকে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ অফিস একদম শান্ত, ঠিক আছে। আর এই দুইটা থাকলে শুরু হয়ে যাবে ব্যাকওয়ার্ড। আজকে সকাল থেকে শাকিল নাই, কিছুক্ষণ আগে দীপান্বিতা আসে, এই জন্য সবগুলো আবার। এটা একদম 900 টাকা, পিওর কটন কাপড়, অরবিট ফয়েল। সুস্মিতা দিয়ে হয়তো বা ইয়েতে গেছে, মন্দিরেও যেতে পারে, আজকে তো মনসা পূজাও আছে। প্রাইস মাত্র 900 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, এইটা হচ্ছে আরেকটা লাইভ চলাকালীন সময়ে অর্ডারের ডেলিভারি চার্জ ফ্রি থাকছে। প্রাইস মাত্র 900 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, শুধু নিতে চাই বললে কিন্তু হবেই না। এটা হচ্ছে আরেকটা। হাই দি, হ্যালো। আচ্ছা, কয় মিনিট হচ্ছে আমার লাইভের? প্রাইস মাত্র 900 টাকা, পিওর কটন কাপড়, অরবিট ফল। 1 ঘন্টা কি হয়েছে? এটা হচ্ছে আরেকটা সিঙ্গেল কামিজ, ড্রেসের হাতা হবে, ব্যাক পার্ট হবে। প্রাইস মাত্র 900 টাকা। সারাদিন পড়ালেখা করতে পারি, আমার ক্লান্ত লাগে না। আর বাচ্চাদের পড়াতে, আচ্ছা আমার ঘর গুছাইতে ভালো লাগে না, ঘর গুছাইতে ভালো লাগে না। আমার তো ইদানিং কিছু করতে ভালো লাগে না আপু, না ঘর গুছাইতে ভালো লাগে, না রান্না করতে ভালো লাগে, না কারো কথা ভালো লাগে, না কাউকে সহ্য হয়, কিছুই ভালো লাগে না, ঠিক আছে? কিছুই ভালো লাগে না। এই জন্য কুমার বলে যে আমার লাইফের সব থেকে, আর লাইফের নাকি সব থেকে বড় ভুল আর বউকে বিজনেসে নামানো। প্রাইস মাত্র 900 টাকা। যে আমি নাকি সবসময় মানে ওই যে বিচ্ছুদের মতো খারাপ ব্যবহার করতে থাকি। এটা হচ্ছে হলুদের উপরে সাদা সুতা। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেসের হাতা, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট। প্রাইস মাত্র 900 টাকা, সিঙ্গেল কামিজ। 46 মিনিট, 47 না? এইটা হচ্ছে একদম পিত্তি সবুজ কালার। হ্যাঁ, এটা কিন্তু একদম সবুজ। এটা হচ্ছে ড্রেসের হাতা হবে, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হবে। প্রাইস মাত্র 900 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা। আচ্ছা, আমার ঘর গুছাইতে, রান্না করতে খুব ভালো লাগে। যাক, ভালো মানুষ খুঁজে পাইলাম। একদম ওয়াইফ ম্যাটেরিয়াল, ঠিক আছে? ফাইমা হচ্ছে ওয়াইফ ম্যাটেরিয়াল। আজকে যেমন সকালবেলা আমি হচ্ছে যে আমার হাজবেন্ডের সাথে বলতেছিলাম 10টা বেজে যাচ্ছে, অফিসে যাইতে পারতেছি না, চলো যাচ্ছি যাই। তো এখন বলতেছে একটু রেস্ট নাও, তুমি মাত্র হচ্ছে যে রান্না করেছো, খেয়েছো, পূজা টুজা করেছো, রেস্ট নাও, 10 মিনিট রেস্ট নাও, তারপর বের হচ্ছি। তোমার রেস্ট খুব দরকার, 10 মিনিট, নইলে মাথা ঘুরে পড়ে যাবে তোমার। প্রাইস মাত্র 900 টাকা। পরে এখন চিন্তা করলাম, এত ভালো কথাবার্তা বলতেছে, আমাকে 10 মিনিট রেস্ট নিতে না, এগুলো এই ধরনের কথাবার্তা বলে যে তুমি আগে রেস্ট নাও তারপর বের হবো, কিংবা এরকম কথা বলে। তারপরে আমি বলতেছি তুমি তো জিন্দাগিতে আমার ভালোবাস না। এখন তারপরে রিপ্লাই হচ্ছে, আমি তোমাকে ভালোবাসি কিনা কোনো জায়গায় চলে যেয়ে একবার দেখো, তারপর দেখো যে আমি তোমাকে ভালোবাসি। প্রাইস মাত্র 900 টাকা। তো ইদানিং এই জন্য আমার কোনো কিছুই ভালো লাগে না, কিচ্ছু করতে ভালো লাগে না। প্রাইস মাত্র 900 টাকা। হ্যাঁ, এগুলো কিন্তু পিওর কটন কাপড়, অরবিট ফয়েল, গুজরাটি, ওয়াইফ ম্যাটেরিয়াল। হ্যাঁ,
যারা যে ঘর গুছাইতে পছন্দ করে রান্না করতে ওয়াইফ ম্যাটেরিয়াল। এটা হচ্ছে আরেকটা, আমার তো মাঝে মাঝে মনে হয় আমি কোনো ম্যাটেরিয়ালের মধ্যেই পড়ি না, না ওয়াইফ ম্যাটেরিয়ালের মধ্যে পড়ি, না ওই যে গার্লফ্রেন্ড ম্যাটেরিয়ালের মধ্যে পড়ি। গার্লফ্রেন্ড হলে মানুষ কি করবে, একটু লুতুপুতু করে কথা বলবে, তা না, আমি তো সবসময় সুইট একদম, মানে এরকম। আর রান্না বাড়ি তো হয় না আমাকে দিয়ে অনেকদিন। প্রাইস মাত্র 900 টাকা, ঠিক আছে। আচ্ছা বাকিগুলো আমি আর আজকে দেখাচ্ছি না, এগুলো দীপানিতা কন্টিনিউ করব। আচ্ছা হাইলি সিম্পলি নাইস লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা রান্না করতে পারি একসাথে অনেক পদের, কিন্তু বইন ঘর গুছাইতে বললে আমার মাথা ব্যথা করে। রান্না আমার যখন আমার তো 5ই জুলাই হচ্ছে যে বিয়ে হয়ে, আমি হচ্ছে যে আমার মনে হয় যে 7 দিন পর 12 কিংবা হচ্ছে যে 13 তারিখে আমি ঢাকায় আসি, মানে 2013 সালের কথা বলছি। তো ওই দিন ওই মাসেই আমার আবার জন্মদিন 24শে জুলাই। আমার খুব ভালো মনে আছে, মানে আমার হচ্ছে যে তুমি বিজনেস ম্যাটেরিয়াল, আমার হাজবেন্ডের ওই সময় আমার মনে আছে 40 জন, মনে হয় 40 না হলেও 25 থেকে 30 জন হবে আমার একদম বিয়ের প্রথম মাসেই, মানে রান্না শুরু, ঠিক আছে। এবং মানে অনেক কিছু রান্না করেছিলাম, আমার খুব ভালো মনে পড়ে। তো সবাই মানে পরে আবার হচ্ছে যে সবাই খেয়ে দেয়, আমার ভাইয়ারা তখন তো ব্যাচেলার, ওরা সবাই ম্যাক্সে থাকতো, আবার সেহেরির খাবার মানে নিয়ে নিয়েছিল, আমার খুব ভালো মনে আছে। আগে যখন অফিস ছিল না, মানে যখন আমি বাসা থেকে কাজ করতাম কিংবা সব কুইন ছিল না, তখন দেখা যায় যে বাসায় 20 জন 30 জন 40 জন এরকম ইসি, মানে দেখা যাচ্ছে যে 2-1 মাস 3 মাস পর পরই বাসায় হচ্ছে যে সবাই আসছে, কুমারের ফ্রেন্ডরা এরকম গেট টুগেদার হইতো। এখন অফিস হওয়ার কারণে তো আর এটা হয় না, সবাই অফিসে এখন অফিসিয়াল খাবার যেটা আসলে সেটা খাই, বাসায় তো আর ওইভাবে রান্না হয় না। তো মানে আগে হতো, আগে যে হতো না সেটা না, আগে হতো। এবং অফিসে আমি যখন একটু হচ্ছে যে সময় পাই তখন এদের জন্য একটু রান্না বাড়ি করি, কেননা কুমার খেতে খুব পছন্দ করে। দেখা যায় যে অফিসেও আমার পুরো সেট আপ আছে, মানে মশলা থেকে শুরু করে সবকিছুই অফিসে, মানে মশলাপাতি থেকে শুরু করে সবকিছুই রাখা আছে, যে আমি যখন একটু সময় পাই তখন একটু রান্না করে ফেলি। তো মানে দেখা যায় যে প্রপার যেটা একদম অনেক মানে সাজানো গোছানো রান্না যেটা, সেটা হয় না। বাট আমি হচ্ছে যে কুইক রাঁধুনি আছে না কিছু, সেরকম চটপট চটপট যেটা তাড়াতাড়ি সেটা সেইরকম। হ্যাঁ, আবার অফিসে দেখা যায় যে সবার ডিমান্ড অনুযায়ী মাঝে মাঝে চা করতে হয়, কুমার আবার মাঝে মাঝে চা ডিমান্ড করে, আবার ভাইয়া মাঝে মাঝে একটু ডিরেক্ট কুমার ভাইয়া হালকা পাতলা হয়তো বা বলবে যে একটা কফি খেলে ভালো লাগতো, এরকম সবাই ডিরেক্ট বলবে না যে খেতে চাই, এটা না, ভালো লাগতো। হ্যাঁ, ইনডিরেক্টলি সবাই একটু অ্যাপ্রোচ করে। রিভার্স ওয়ার্কে শাড়ি আসার কথা মনে অনেক ছাড়া আছে, বাট ফিল্ড থেকে কাজ ওঠে নাই। আর এখানে ফিল্ডে নাকি ঝামেলা হয়েছে, সেটাই শুনলাম, অনেক ইতিহাস শুনলাম, দেখা যাক কি হয়। আচ্ছা, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলে, একটু 100% কনফার্ম হয়ে অর্ডারটি প্লেস করবেন। এবং দীপানিতা লাইভ 3টা থেকে 3:30টার মধ্যে, 3:30টাতেই শুরু হবে। আর পেজে আমরা প্রচুর স্টিল পিকচার পোস্ট করে দিব সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, সবাই দেখতে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সবার সাথে কথা বলে আমার ভালো লাগলো, কারণ আমার নিজেরই বৃহস্পতিবার থেকে মাইগ্রেনের ব্যথাটা প্রচন্ড আকারে হয়েছে, বাট এখন লাইভ করার পরে একটু ভালো লাগছে। এখন যে জল টল খেয়ে আবার একটু বসে থাকবো, তারপর দেখা যাচ্ছে আর একটু ভালো লাগবে। লাইভে না আসলেই বরং খারাপ লাগতো, গল্প করার পর একটু ভালো লাগা কাজ করছে। ধন্যবাদ আমাকে স্পেশাল ফিল করানোর জন্য, কারণ আসলে মানুষের জীবনে ভালো লাগার বিষয়গুলো সময়ের সাথে সাথে পাল্টে যায়। তো এখন আসলে আমার জীবনের অনেক কিছুই পাল্টে গিয়েছে। এখন পুরোপুরি ভালো লাগা, ভালোবাসা যেটাই বলেন সেটা আসলে সব কুইন রিলেটেড। তো সব কুইনকে যদি আমি ভালো রাখতে পারি তখন ফিল করি যে না, আমি নিজে ভালো আছি। আবার আপনাদেরকে যখন মনে হয় যে ভালো কিছু দিতে পারছি, তখন মনে হয় যে না, আমি ভালো কিছু করতে পেরেছি। তো এখন আমার ধরেন যে কারোর সাথে যদি প্রেম, ভালোবাসা, ভালো লাগা কোনো কিছুই হয়, সেটা আসলে সব কুইনের সাথেই। সব কুইন মনে করেন যে আমার প্রথম সন্তান, প্রথম প্রেম,
প্রথম প্রেম বললে ভুল হবে, প্রেম আমার অন্য কিছু, ভালো লাগা ভালোবাসা। এখন প্রেমের জায়গা আছে, তো ওটা আলাদা বিষয়। প্রেম ভরসা ভালোবাসা মানে যেটা মায়া, সেটা আলাদা বিষয়। তবে আপনারাও আমার কাছে এখন ফার্স্ট প্রায়োরিটি। অনেক মানে আমার জীবনের যদি এখন কোনো কিছুর বেশি প্রায়োরিটি আমি সবকিছু থেকে বেশি দিয়ে থাকি, সেটা আসলে সবকিছুকে দিয়ে থাকি। তো ধন্যবাদ আমাকে এতটা স্ট্রং বানানোর জন্য, আমাদের পাশে থাকবার জন্য। বিদায় নিচ্ছি, কালকে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।